করতে পারে না। হিরণ মাহমুদ দীপ্পু হচ্ছে এই মামলার 1 নম্বর আসামি, তারে ধরতে পারতেছে না। কারণটা কি? অথচ প্রশাসন এটা ভালো করে জানা আছে হিরণ কোন জায়গায় আছে, কোন জায়গায় খাইতেছে, কোন জায়গায় চলতেছে, সব কিছু প্রশাসনের জানা আছে। প্রশাসনের চোখ ফাঁকি দেওয়ার মতো কিছু দিচ্ছে না বাংলাদেশে। যেহেতু এখন বাংলাদেশ হয়েছে ডিজিটাল বাংলা, এখন আমাদের দাবি একটাই, হিরণ মাহমুদ দীপ্পুরে আমরা গ্রেফতার করতো প্রশাসনে। আর হিরণ মাহমুদ দীপ্পুরে যদি গ্রেফতার করতে পারে না, বাংলাদেশের মানুষ প্রশাসনের প্রতি আস্থা অবিশ্বাস সব কিছু হারাই যাবে। সাধারণ জনগণের কিন্তু বিশ্বাস পুলিশের প্রতি থাকবে না, আইনের প্রতি থাকবে না। আমি চাই এই প্রশাসনের কাছে আমার আকুল আবেদন এবং দাবি, হিরণ মাহমুদ দীপ্পুরে যেতে তাড়াতাড়ি ধরতে পারে, খুব শীঘ্র ধরার চেষ্টা করে যেন তা বলে আমার ধন্যবাদ। আমরা একজন ছাত্রলীগ নেতার সাথে কথা বলতে চাই। এই যে একজন ছাত্রলীগ কর্মীকে প্রক্রিয়া হত্যা করা হয়েছে, এরকম কিন্তু আপনারা শত শত হাজার হাজার ছাত্রলীগ কর্মী আছে, বিষয়টিকে আসলে কীভাবে দেখছেন এবং আসামি এখনও ধরা চড় বাইরে রয়েছে? আসামি এখন পর্যন্ত একটা আসামি ধরা পড়ছে না, কিন্তু অনেক আমরা আন্দোলন করেছি, অর্থে আসামি খুব শীঘ্রই ধরা পড়ছে। কিন্তু আসামিরা কোর্টে যাচ্ছে, সিলিন্ডার করছে, দু একজন আসামি অলরেডি সিলিন্ডার করেছে, কিন্তু প্রশাসন কি দেখতে পারতেছে না? ওনাদের কি ধরার বাইরে কোর্টে ঢুকতেছে, সিলিন্ডার করতেছে, তারা সবার নাকে ঢোকার সামনে দিয়ে চলাফেরা করতেছে, এবং কি তাদের সিমটাও পর্যন্ত খোলা। তারা স্ট্যাটাস দিয়ে, ফেসবুকে স্ট্যাটাস দিয়েও দেয়, কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস আমরা পাইনি, এবং কি তাদের প্রতি কোনো প্রতিক্রিয়া হয়নি। আপনারা তো আরো আছে আমরা অবশ্যই আতঙ্ক, কারণ খুনিরা একটা খুন করে পার পায়নি। তারা আমাদেরকে কর্মীদেরকে ফেসবুকের মাধ্যমে বা এই মামলাটা তুলতে ওনারা চিন্তা করে আছে, এবং আমরা আমাদের করে হামলা হয়, এবং কি প্রধান আসামি হিরণ মাহমুদ দীপ্পুর ভাই শফিক, আমার ফেসবুকে আমার একটা ভিডিও আছে, ভিডিও রেকর্ড আছে, আমাকে হুমকি দামকি দিচ্ছে। তার ভাই নাকি দেড় মাসের ভিতরে বালুচর, আপনারা কেউ এলাকায় থাকতে পারবো না। আরিফ যে নাজমুল ইসলামের কর্মী ছিলেন, তিনি জেলা ছাত্রলীগের সভাপতি, আপনারাও তো সেই ছাত্রলীগকে সেই নাজমুল ইসলামের পক্ষ থেকে আপনাদের কোনো নির্দেশনা দেওয়া আছে? হ্যাঁ, নাজমুল ইসলাম ভাইয়ের পক্ষ থেকে সর্বোচ্চ হেল্প আমরা পাচ্ছি। ওনার মাধ্যমে আমাদের আসামিও ওনার মাছ ধরা হচ্ছে, এবং বাকি 3 জন সিলিন্ডার করছে। উনি সর্বোচ্চ হেল্প আমাদের দর্শক, আমরা আপনাদেরকে শোনালাম আরিফের সহপাঠী আরিফের বাবা। আপনারা জানেন যে 7 নভেম্বর সন্ধ্যা 7টায় বালুচরের ওয়াকোয়ে আরিফ নামের ছাত্রলীগ কর্মীকে হত্যা করা হয়, এবং সেই হত্যা মামলার যে প্রধান আসামি করা হয়েছে 36 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিরণ মাহমুদ দীপ্পু সহ আরও বেশ কয়েকজন। বিগত কয়েকদিন থেকে যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আরিফের মা বিভিন্ন সময় সিটি কর্পোরেশনের সামনে বালুচর পয়েন্টে বিভিন্ন সময় মানববন্ধন করেছেন, মানববন্ধন করে আসছেন। ওনার দাবি একটাই যে ওনার এই যে ছেলেকে যারা হত্যা করেছে তাদের ফাঁসির দাবি করছেন। কিন্তু আজকে আমরা দেখছি যে তার বিকল্প একটি পথ উনি বেছে নিয়েছেন। উনি এখন সিলেটের বালুচর পয়েন্টে এসে রাস্তা ব্যাকেট দিয়ে মানববন্ধন করছেন, এবং আমরা যদি আপনাদেরকে দেখা যায় প্রচুর গাড়ি পিছনে যানজট লেগে আছে। পুলিশও আছে। ওনারা আরিফের মায়ের বক্তব্য যে পুলিশ কোনো ধরনের সহযোগিতা করছে না। বারবার প্রশাসনের কাছে অনুরোধ করছেন, এমনটাই আসলে আমরা দেখছি, এবং তারা আরিফের
দর্শক, আপনারা অবশ্যই জানেন যে আরিফকে হত্যা করা হয়েছে সে আরিফ সিলেট স্টেট কলেজের মেধাবী শিক্ষার্থী ছিল ও সিলেট জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী আরিফ ছিল। আরিফ কিন্তু আবার যে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেনের বলয় ছিলেন, ওনার কর্মী ছিলেন, ওনার সাথে রাজনীতি করতেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আরিফের মা ও বালুচরবাসী মিলে রাস্তা অবরোধ করে আছেন। রাস্তায় তাদের দাবি একটাই যে হিরণ মাহমুদ, নিপু সহ বাকি আসামিদের গ্রেফতারের দাবি। আর তাদের অভিযোগ পুলিশ আসামিদেরকে গ্রেফতার করছে না। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখুন যে আসলে যে মানববন্ধন রাস্তা অবরোধ করে মানববন্ধন করায় পিছনে কিন্তু প্রচুর গাড়ির দীর্ঘ লাইন লেগে আছে। এমনকি যান চলাচল বন্ধ রেখে আরিফের মা মানববন্ধন করছেন। ওনার একটাই চাওয়া, ওনার ছেলেকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি। এমনকি এখন পর্যন্ত আরিফ হত্যার প্রায় 3 মাস হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করা হয়নি। আমরা যদি একটু আরিফের মায়ের একটু বলেন না যে বিগত মঙ্গলবারেও কিন্তু আপনি মানববন্ধন করেছিলেন সিটি কর্পোরেশনের সামনে, কিংবা ওইখান থেকে আপনি ঘোষণা দিয়েছেন 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন। এখন পর্যন্ত কি কোনো আসামি গ্রেপ্তার হয়েছে কিনা? এখনো পর্যন্ত কোনো আসামি তারা গ্রেপ্তার করতে পারছে না। যে 3 জন হয়েছে তারা কোর্টে গিয়ে স্যালেন্ডার হয়েছে। তারা এখনো কোনো আসামি ধরতে পারছে না, একটা আসামি তারা ধরতে পারতেছে না। আজকে আমি 3 মাস ধরে আমার ছেলে আমাকে আম্মু বলে ডাকে না, কয় না আম্মু। আমার কোনো আমার ছেলে আসি কয় না আম্মু আমাকে ভাত দেয়া আম্মু। আমি তাই কি হিরণ কাউন্সিলর দেখে কি তাই ছাড় যাবে? তার কি কোনো বিচার নাই? আমি গরিব বলে আমার কি কোনো বিচার নেই সরকারের কাছে? আমার ছেলের বিচার কেন আমি পাই না? কিসের জন্য পাই না? আমি বারবার রাস্তায় নামি, বারবার আমি বিচার চাই সরকারের কাছে, প্রশাসনের কাছে। কেন আমি বিচার পাই না? কিসের জন্য আমি বিচার পাই না? আমি গরিব বলে আমার কোনো বিচার নাই। 1 নাম্বার আসামি তাই ওয়ার্ডের কাউন্সিলর বলে তাই সবকিছু টেকা আলা বলে তারা আছে বলে তারা সব কেন বাঁচি যাইতেছে, তাদের কোনো করতে পারতেছে না। আমাদের মাধ্যমে প্রশাসনের নিকট আপনার কোনো মেসেজ আছে কি দাবি আপনার? এবং এখন যদি প্রশাসন না ধরে আপনার কি করবেন? প্রশাসন এখন যদি না ধরে 24 ঘন্টার ভিতরে আমরা এই আন্দোলন ছাড়বো না, এই আন্দোলন চলবেই। প্রশাসন 1 নাম্বার খুঁটিরে ধরুক আর বলুক যে আমরা ধরছি, আমরা এই রাস্তায় থেকে উঠবো, নাইলে আমরা রাস্তায় আজকে বসবো, রাস্তায় থাকবো। আজকে এই আন্দোলন থামবে না। কোনো মা চায় না তার সন্তানকে কবরে রাখিয়েছি, আমি ঘরে দেখা থাকি। এখন মামলা কিন্তু এখন পর্যন্ত আসামি একটাও ধরা হয়েছে না। যা হয়েছে 3 জন ছেলেরা ধরা হয়েছে। এখন যদি আসামিগুলা যদি ধরে না, আসামির নাম্বারও গুলা আছে, কিন্তু কেন প্রধান যদি হয় নাই আমরা কথা দেয় যে আমরা করবো 24 ঘন্টার ভিতরে আমরা যাইব, আনলে আমরা দর্শক,
আরিফের মা নিহত আরিফের মা এবং ওনাদের স্বজন বালুচরবাসী নিয়ে আরিফের মা রাস্তায় বসে পড়লেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু রাস্তায় বসে পড়েছেন যারা মানববন্ধন করছিলেন, সবাই কিন্তু রাস্তায় বসে পড়েছেন এবং তারা বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত তারা না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা এই রাস্তা ছেড়ে যাবেন না, এমনটা আসলে তারা বলছেন। তারা কথা বলছেন তাদের সাথে। জনগণ চায় বিচারক, জনগণ চায় বিচারক। রাস্তা ব্লক করে সমাধান করতে রাস্তা ব্লক করতে সমাধান সন্তানকে কি হারার জন্য আজকে 3 মাস হয়ে গেছে, আমি এখনো কোনো বিচার পাই না। আমি যদি প্রশাসনের কাছে বিচার পাইতাম তাহলে মনটারে একটু সান্ত্বনা দিতাম না। আমার প্রশাসন আমার কাছে আমার বিচার করে দিচ্ছে, প্রশাসন আমার বিচার করে না। কতদিন ধরে প্রশাসন করে কুনিরে ধরবো, কুনিরে দাঁড়িয়ে জি না আমরা তো লিখিত দেওয়া হয়েছে। কুনিরে কুনি করিয়া হে লুকাইয়ে তাকে পালিয়ে আপনার সামনে আগে কতদিন পরে কুনিরে ধরতেছেন আপনারা কিতা ওরা? কতদিন ধরে আপনারা কিতা করা কুনির পরে আপনারা কিছু করতে পারে না? এখন একজন রাস্তা বলে আমার মতো সমস্যা কার হয়, কার হয় আমার মতো সমস্যা? আমি মা, আমার সন্তান দর্শক আপনারা দেখলেন যে বালুচরবাসী পুলিশের সাথে কথা তাদের স্টেট ফরওয়ার্ড কথা যে ওনারা আসামি গ্রেফতার করা হোক, নয়তো ডিবি প্রধান এসে ডিবি প্রধান এসে আমাদেরকে আশ্বস্ত করুক যে 24 ঘন্টার ভিতরে আসামি গ্রেফতার করবে, তারপর আমরা এমনটাই বলছেন। দর্শক আমরা যদি আপনাদেরকে সিলেট আম্বরখানা টু তিলাগড় পয়েন্টের রাস্তাটা দেখা যাবে, আপনারা দেখবেন যে প্রচুর গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে। দর্শক আপনারা জানেন যে 7 নভেম্বর রাতে আরিফ নামের যুবককে বালুচরে নির্মমভাবে হত্যা করা হয়। আর তার প্রতিবাদে আজ আরিফের মা রাস্তায় মানববন্ধন করতেন এবং আম্বরখানা টু তিলাগড় রাস্তাটি উনি রাস্তার মধ্যেই তিনি মানববন্ধন করছেন, রাস্তা ব্লক করেই উনি মানববন্ধন করছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি।
আমার কাছে বালুচর পয়েন্ট থেকে সর্বশেষ খবর। পরবর্তী কোনো আপডেট চলে সিলেট নিউজ। দর্শক আমরা বালুচর